সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলা, ট্রেডমিলে দৌড়ানো, এমনকি পিয়ানো সুরে সময় কাটানো শুনে মনে হতেই পারে কোনো শিশুর দৈনন্দিন রুটিন। কিন্তু না, এই স্কুলের শিক্ষার্থীরা মানুষ নয়, তারা ছোট্ট ছোট্ট কুকুরছানা। চীনের বিভিন্ন শহরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে পাপ্পি প্রি স্কুল বা কুকুরছানাদের প্রি স্কুল। পোষা প্রাণীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তৈরি এসব প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ প্রশিক্ষণ, সামাজিক আচরণ শেখানোর ক্লাস এবং খেলাধুলার ব্যবস্থা। এখানে কুকুরছানারা শুধু খেলেই সময় কাটায় না, ট্রেডমিলে হেঁটে ফিটনেস ধরে রাখে, রঙিন খেলনার মাধ্যমে শেখে নতুন নতুন দক্ষতা, আবার পিয়ানো সুরের মাধ্যমে তাদের শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টাও করা হয়। মালিকদের বিশ্বাস, ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হলে তাদের পোষ্য আরও আত্মবিশ্বাসী, বন্ধুসুলভ এবং মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠে।感情特别好的就是当家人或者当我的生命中就是成员，这样子是有这样一个过渡的一个阶段在的。বিশেষজ্ঞদের মতে চীনে একা বসবাসকারী তরুণ ও ছোট পরিবারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পোষা প্রাণীর প্রতিও মানুষের আবেগ ও ব্যয় বেড়েছে। ফলে প্রিমিয়াম গ্রুমিং, স্পা, জন্মদিনের পার্টির পাশাপাশি এখন যোগ হয়েছে প্রি স্কুলের মতো অভিনব সেবাও। অনেক মালিকই মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ করছেন শুধু তাদের প্রিয় কুকুরছানার সুখ আর সুস্থতার জন্য।放在一起，其实差不多，有的时候可能4000块钱。একসময় যেখানে কুকুরের কাজ ছিল শুধু বাড়ি পাহারা দেয়া, সেখানে এখন তারা পরিবারের সদস্য। আর সেই সদস্যের জন্য সেরা শিক্ষা আর যত্ন নিশ্চিত করতেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই অভিনব প্রি স্কুলগুলো।越来越多的家长会来，因为我们那个时候的覆盖范围已经3到5公里已经包不住了。我们的狗狗越来越多，跨区的狗狗会来上学。পিয়ানো সুর, ট্রেডমিলে হাঁটা আর বন্ধুদের সঙ্গে খেলার ক্লাস, সব মিলিয়ে কুকুরছানাদের এই স্কুল যেন বাস্তবের এক অন্যরকম গল্প, যেখানে পড়াশোনার খাতা নেই, আছে শুধু আদর, যত্ন আর ভালোবাসা। আর সেটাই হয়তো প্রমাণ করে মানুষের সেরা বন্ধুর জন্য মানুষ কতটা দূর পর্যন্ত যেতে পারে। তাহসিন খালিদ, এসএটিভি ডিজিটাল।